আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ট্রিক্স বাংলা আর যার সাথে আছি আরজে রুবেল। সো আজকের ভিডিও টপিকটা হতে যাচ্ছে কিভাবে আপনার ফোন থেকে আপনি থাম্বনেল তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই, আপনার মুঠোফোন দিয়ে প্রফেশনাল ভালোভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, কিভাবে কোন অ্যাপসের মাধ্যমে থাম্বনেলটা তৈরি করবেন আজকের পুরো ভিডিওটা জুড়ে এ বিষয়ে কথা বলবো। হ্যাঁ, তার আগে একটা কথা, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। হ্যাঁ বন্ধুরা, যে বিষয়ে কথা বলতেছিলাম, থাম্বনেল কোন অ্যাপসের মাধ্যমে তৈরি করবেন। হ্যাঁ বন্ধু, থাম্বনেল তৈরি করার জন্য একটা অ্যাপস লাগবে। অ্যাপসটা হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে আমি নিজেও থাম্বনেল তৈরি করে থাকি। সো এই অ্যাপসটা কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব অ্যান্ড আমি প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করার পরে কিভাবে এটাতে কাজ করার লাগে। সো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। লেটস গো ইন মোবাইল স্ক্রিন। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ আইকনে লিখব PIXELAB, পিক্সেলল্যাব লেখার পরে সার্চ দেওয়ার পরে এরকম একটা অ্যাপ চলে আসবে, যে অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সরাসরি ভিতরে প্রবেশ করব। সো আপনাদের যাদের ডাউনলোড নাই অবশ্যই ডাউনলোড করে নেবেন। ভিতরে প্রবেশ করার পরে এইখানে দেখেন কর্নারে 3 ডট আছে, এই 3 ডটে চাপ দিয়ে আমরা প্রথমে আমাদের ইমেজ যে রিস্যুটা সেটা সিলেক্ট করে নেব। এখানে দেখেন এই যে ইমেজটা কত সাইজের হবে সেটাতে চাপ দিয়ে দিব। সো আমাদের ইমেজের সাইজটা হবে 9020x1080। এটা হচ্ছে 60:9, যে ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয় সেটা হচ্ছে 60:9 তো ওকেতে চাপ দেওয়ার পরে এরকম হয়ে যাবে। পরে ডিলেট অপশনে চাপ দিয়ে এই লেখাটা ডিলেট করে দিব। ডিলেট করে দেওয়ার পরে দেখেন এখানে প্লাস আইকন আছে, যে প্লাস আইকনের মাধ্যমে আপনারা আপনাদের যে ইমেজটার উপরে থাম্বনেল তৈরি করবেন সেটাতে নিয়ে আসবো। আগে এখানে নিয়ে আসার পরে আমি যেহেতু থাম্বনেল তৈরি করার জন্য আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছিলাম একটা ভিডিও, আমি ওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে 60:9 চাপ দিয়ে, এটা যদি আরেকটু বড় হয় আমাদের সমস্যা নাই, এটা আরেকটু বড় হলে সমস্যা নাই, আমরা ভিতরে গিয়ে এটা কেটে নিব। এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে এটা বড় বানিয়ে দিলাম, এখানে 60:9 আসবে। ওকে, যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড এরকমভাবে চেঞ্জ করতে পারবেন। সো তারপরে এইখানে প্লাস আইকনে চাপ দেওয়ার পরে টেক্সটে চাপ দেব। টেক্সট আসার পরে এখান থেকে লিখব আমি কিভাবে থাম্বনেল বানাই। থাম্বনেল, ওকে, থাম্বনেল চাপ দিলাম। ওকে, আচ্ছা, আমার এই পিকচারটা লড়াচড়া করতেছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কি করবেন, এইখানে 3 ডটে চাপ দিবেন। 3 ডটের নিচে একটা আইকন আছে, এখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পরে আপনার স্ক্রিনটা লক করে দিবেন, তাহলে এখন আর স্ক্রিনটা লড়বে না। দেখেন এখন আর স্ক্রিন লড়বে না। সো আমরা এটাতে চাপ দিয়ে নিলাম আমাদের থাম্বনেলটা। এটা ছোটো বড়ো করতে পারবেন, এই যেভাবে ছোটো বড়ো করবেন, আবার আপনারা ঘুরাইতে পারবেন, যেরকম ইচ্ছা সেরকম করবেন। এই যে আমি ট্রাই করুন থাম্বনেল, এটা বড় করে দিলাম, একটু বড় করে দেই। ওকে ওকে, আচ্ছা, এই লেখাটা আমার বেশি ভালো লাগতেছে না, আমি লেখাটা একটু চেঞ্জ করে নিই। এখান থেকে লেখার কোয়ালিটিটা একটু চেঞ্জ করে নিলাম। সো এই দেখেন এখানে এটার মাধ্যমে কোয়ালিটিটা চেঞ্জ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড যদি আবার ব্যাকগ্রাউন্ডে ব্লর করে দিতে চাই কিংবা ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে চাই, যে সেই ক্ষেত্রে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখেন আমি কালার করে দিই। এখানে কালার গ্রেডিয়েন্ট আছে, আপনার মনের মতো কালার করে নেবেন। সো কালার করার জন্য আমি কী কালার দিলে এখানে বেশি ফুটে উঠবে আমি সেটাই দিব, রেড, পিঙ্ক, যেটা ভালো লাগবে সেটাই দিব। ওকে, দেখেন এটা ঘোরানো যাবে, আপনি ইচ্ছা মতো মন মতো ঘুরিয়ে নেবেন, যতটুকু ভালো লাগবে, যেভাবে ঘুরাইলে আপনার ভালো লাগে এভাবে ঘুরিয়ে নেবেন। ওকে, আচ্ছা, তারপর টেক্সটে চাপ দিবেন। এখানে টেক্সট আছে আরও, আপনি প্লাস আইকনে ফার্স্ট টাইম প্লাস আইকনে চাপ দিয়ে টেক্সটটা সিলেক্ট করে নিন, নিউ টেক্সট আসবে, নিচে চাপ দিয়ে লিখবেন কিভাবে
বানাই। চাপ দিয়ে দিলাম। এইখানে আপনার মনের মতো লেখা সিলেক্ট করে নিতে পারবেন। এইখানে অনেক অপশন দেওয়া আছে, আপনি যেভাবে ইচ্ছা যেভাবে তৈরি করলে আপনার ভালো লাগবে সেভাবে তৈরি করে নেবেন। সো আমি লেখাগুলো একটু মোটা বানিয়ে নিলাম। ওকে, এটা অন্য কালার দিয়ে দিব। এখান থেকে এই দেখেন এখানে কালার আছে, এই যে কালার, এই কালারটা সিলেক্ট করে নেবেন। কালারে চাপ দেওয়ার পরে এখানে অনেক কালার পাবেন, যে কালারগুলো আপনি সিলেক্ট করে নেবেন, যে কালারটুকু আপনি সিলেক্ট করে নেবেন, যেটা আপনার মনের মতো ভালো লাগবে। আপনার যেটা ভালো লাগবে সেটাই সিলেক্ট করে নেবেন। ওকে, আচ্ছা এটা রেড দিলে ভালো হয় মেবি, রেড অর পিঙ্ক। আচ্ছা পিঙ্ক কালার দিয়ে দেখি, না পিঙ্ক কালার ভালো না, হোয়াইট, আচ্ছা ইয়েলো, আচ্ছা ইয়েলো বেটার লাগতেছে, এখানে ইয়েলো দিলাম। ওকে, পরে এখানে সিলেক্ট অপশনে চাপ দিয়ে দিবেন। ওকে, আপনারা যদি এই লেখাগুলো যদি ফিক্সড করতে চান সেক্ষেত্রে এই আইকনে চাপ দিবেন। এই আইকনে চাপ দেওয়ার পরে আপনারা এখানে লক করে দিবেন, যেটা আপনার প্রয়োজন নাই সেটা লক করে দিবেন। ওকে, তাহলে কি হবে, সেগুলো আর সরবে না, লেখাগুলো আর সরবে না, আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন। এইভাবে আপনারা বিভিন্ন ধরনের লেখা আপনাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এইভাবে লিখবেন। লেখার পরে কমপ্লিটলি আপনার মন মতো হয়ে যাওয়ার পরে এই 3 ডটে চাপ দিবেন। এখানে যে 3 ডট আছে এই 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দেওয়ার পরে এই দেখেন এখানে লেখা আছে এক্সপোর্ট ইমেজ, এখানে চাপ দিয়ে দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে সেভ টু গ্যালারি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও।